আপনি কি জানেন আজান শুরু হলে শয়তান পালিয়ে যায়? কিন্তু কেন? আজানের শব্দ শুনে সে পালায়, আর আজান শেষ হওয়ার পরেই বা কেন আবার ফিরে আসে? এই বিষয়টির উত্তর রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে। চলুন জেনে নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন নামাজের জন্য আজান দেওয়া হয় তখন শয়তান পিছনে ফিরে পালাতে থাকে, যাতে সে আজানের শব্দ না শুনতে পায়। এ হাদিস সহিহ বুখারী ৬০৮ এবং সহিহ মুসলিম এ বর্ণিত হয়েছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আজান শুধু নামাজের সময়ে জানানোর ঘোষণা নয়, এটি আল্লাহর একত্ব ও তার ইবাদতের দিকে আহ্বান। আজানের মধ্যে রয়েছে আল্লাহু আকবার, শাহাদাত এবং নামাজের দিকে আহ্বান। তাই আজানের সময় শয়তান পালিয়ে যাওয়ার বিষয়টি হাদিসে স্পষ্টভাবে এসেছে। তবে আমরা এমন কোনো কারণ নিজের থেকে নিশ্চিতভাবে বলবো না যা কোরআন বা সহিহ হাদিসে বলা হয়নি। এখানে এই বিষয়টি আরও আশ্চর্যজনক। হাদিস অনুযায়ী আজান শেষ হলে শয়তান আবার ফিরে আসে। এরপর যখন একামত দেওয়া হয় তখন সে আবার পালিয়ে যায়, আর একামত শেষ হলে আবার ফিরে আসে এবং মানুষের মনে নানা চিন্তা ঢোকাতে থাকে। হাদিসে আরও এসেছে, শয়তান মানুষের কাছে এসে এমন বিষয় মনে করিয়ে দেয় যেগুলো নামাজের আগে তার মনে ছিল না। ফলে মানুষ নামাজে দাঁড়িয়ে চিন্তা করতে থাকে, এটা করতে হবে, ওটা করেছি কি, ওই কাজটা বাকি আছে। এমনকি একজন ব্যক্তি কত রাকাত নামাজ পড়েছে সেটাও ভুলে যেতে পারে। তাই আজান শুনলে আমাদের উচিত আজানের জবাব দেওয়া, আল্লাহকে স্মরণ করা এবং নামাজের জন্য প্রস্তুত হওয়া, কারণ আজান হচ্ছে নামাজের দিকে আহ্বান। আর নামাজে দাঁড়ানোর সময় আমাদের সবচেয়ে বড় চেষ্টা হওয়া উচিত মনকে আল্লাহর দিকে একাগ্র করা।